তাগড়া তাগড়া যুবকেরা পাথরের আঘাত খেয়ে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আবার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে নিয়েছেন, এত সুন্দর দেখানোর পর আমার নবী উম্মতকে স্মরণ করেছেন। আর উম্মত যদি জগন্নাথ করে আমার নবীকে ভুলে যায়, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবীকে স্মরণ করে করে নবীর কথা যদি আপনি মানেন, নবী খুশি হবে। এই জন্য আমার নবী কান্দে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, আপনি এত সুন্দর জায়গা তরিকা, আজকে মহামিলনের দিন, আপনি কেন চোখে পানি ফেলে ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বন্ধু, এই 70,000 নূরের পর্দা বের করে আপনাকে এত উপরে এনেছি, আনার পরে আপনি উম্মতকে যেহেতু আপনি বলতে পারতেছেন না গো, এই জন্য আপনি লিখে রাখেন, এই 17টা জায়গায় আপনাকে ঘুরাইলাম, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে যাইয়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই 17 জায়গায় এসে আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে যারা বলবেন, আপনার উম্মত যেন 17 রাকাত ফরজ আদায় করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে। এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতকে যেই 17 জায়গায় এসে আপনার উম্মতকে আপনি স্মরণ করেছেন, এই 17 জায়গায় আপনার উম্মতকে ঘুরাইয়া ঘুরাইয়া 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ নিজে তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিল। এই জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছে, হে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। হে বন্ধু, আমার নবী আপনার নবী বারবার নামাজের কথা কেন বলছেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, আমি জীবন আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, এর মধ্যে একটা আযাব দেখাইছে দুনিয়ার জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবচাইতে মহিলাকে বেশি ঢুকাইছে, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আমার নবী আপনার নবী বলেন, মহিলারা কিছু বলে লানত মারে, তোর ফুতের মাথা খায়া কো, তোর ফুতের মাথা খায়া কো, আল্লাহ যেন তোর উপরে গজব দেয়, এমন ভাবে বেশি বেশি লানত মহিলাদের মুখে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো তার নাশুকুর। জামাই যদি এদেরকে 5,000 টাকা দিয়েও শাড়ি কিনা দেয়, পাশের বাড়ির শাড়ি দিকে আবার জামাইরে কয় 10,000 টাকা শাড়ি হইলে ভালোই তো, এরা যদি সারা দুনিয়া যদি বস্তা ভাঙা দিয়া দেন, জীবনে আর মন পাইতেন না। ঠিক করে টোকেন দিছে 6টা। প্রথম টোকেনটা খুলছি, কইলে লিখছে, হুজুর দয়া করে আজান দিবেন। পাবলিক সঙ্গে যে তাই যদি কানেকশন, আর কানেকশনের রহস্য যে কাগজের ভিতরে গোপন থাকে, আজকে তা ওপেন হয়ে গেল। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে আজকে, ওয়াজটা বুঝতে কি অসুবিধা হইতেছে? মহিলারা কি না শুরু না দেখি রক্তা দিল, তবে এদেরকে আপনি ইচ্ছা মতো দিয়া না, আপনি যদি একটু ভালোবাসা সহ ব্যবহার করেন, এরা আবার শান্তি পায়। ঠিক নেই? ঠিক নেই বাজান? নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। চিৎকার করেন মারহাবা। ওই যে দ্বিতীয় আযান, দ্বিতীয় রাইছে আযান, ভাইরা রাইছে জিকির, ওমা ইলো আযান, এটা কি? এটা আযান।
ওমা এটাও দেখা যায়। আজানটা দিব ইনশাআল্লাহ। আজানটা কি পছন্দ হয় আপনাদের? আমার কষ্ট যে হয় এটা কি আপনারা বুঝেন না? আসর আজান তো একটু পরে এমনি হবে, তাই নয় কি? 8 মিনিট পরে আজানটা দেই, এরপরে একটু জিকির করব, এরপরে মিলাদ করব, মিলাদ করে কিয়াম করে দোয়া করব ইনশাআল্লাহ। বলেন না কেন? রাজি আছেন কিনা বলেন? সত্যি করে বলেন। প্রথম শুরু করছি তাকওয়া দিয়া। যদি অন্তরে খোদাফিকি থাকে এই সমাজ সুস্থ সমাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর তাকওয়া কি জিনিস একটু প্র্যাকটিক্যাল বুঝাই দিয়ে দেন। এটা কি বোতল? ধরেন না, এটা মদের বোতল। ঘরের দরজা লাগাইলেন, কোন লাগাই না, জানালা লাগাইলেন, মদের মুখটা খুললেন, মুখে ডালছ, চিন্তা করছে চিন্তা করছেন কি কয়? সাবধান আমার যুবক ভাইরা, আমি তাকওয়া বুঝাইতেছি। তাকওয়া হলো এমন জিনিস, একটা মদের বোতল হাতে নিলেন, মদের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকলেন, দরজা লাগালেন, লাগানোর পর রাত্র গভীর রজনীতে বোতলের মুখটা খুললেন, খুলে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মাথায় আসলো আমার দরজা বন্ধ, আমার জানালা বন্ধ, গভীর রজনী, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু কেউ দেখবে না, আমি খেতে পারি, আমার স্বাধীনতা আছে। হঠাৎ করে মাথায় কি যেন ঢুকলো, এই পৃথিবীর কেউ যদিও আমাকে না দেখে, আমাকে একজন দেখতেছে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রব। Allah is our Almighty and Creator. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। There is no God but Allah. তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমাকে তার সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ না দেখো, আমাকে আল্লাহ দেখতেছে। হুট করে বোতলটাকে মাটির মধ্যে ঢিল দিয়ে টুকরা টুকরা করে ফেলে আপনি খাবার বন্ধ করে দিলেন। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? আমি আগে বলেছিলাম আজকের ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা। সামাজিক অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান মাকে আজকে মানছে না। সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান ঠিকমতো ইবাদত করছে না। সামাজিক অবস্থার অবক্ষয় হচ্ছে, সন্তান সমাজ থেকে নেতৃত্ব হারিয়ে গিয়ে চুক্রাদের হাতে ক্ষমা যাচ্ছে। এই সমস্ত পুরাতনগুলো সমাজে অশান্তি সৃষ্টি করছে। কথা বলেন। এই যে বুড়া মানুষটা বসে আছে, খবর নিয়ে দেখেন তার ঘরের ভিতরে সন্তানকে যে শখ করে বিয়ে করেছিল, ওই সন্তানের যে স্ত্রী আছে তার হাত থেকে ওজোর পানি পাবেন দূরের কথা, খাবারের পানিও পায় না। তাহলে কি সমাজে কি সুখ আছে? এই সুখ আছে? শান্তি আছে? নাই। এই জন্য বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী বলেন, আমি আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে আল্লাহ মেরাজে নিয়েছে, আমাকে অনেকগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখেছি কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কোনোদিন দেখি নাই। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে যাইও না। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমার বডির মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমাকে মাটি চাপা মারবে, একদম মাটির সঙ্গে মিশিয়ে ফেলাইবো। তখন বান্দা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলা, আমাদেরকে নামাজ ফরজ করেছিলা, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। ও আল্লাহ, আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর দিকে ফিরে এসেছো,
আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। জবানটা খুলে কারণ অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য যুবক আমরা আজকে থেকে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? দুইটা কথা বলে দেবো। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা এই রজবের চাঁদে নিয়ে এসেছেন। রজবের মাস থেকে আপনার নামাজে দাঁড়িয়ে যান। নামাজ এমন একটা বন্দেগী যে এই নামাজটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খবর আগে নেবেন। আমার সমাজের ভিতরে নামাজ মাঝে মাঝে পড়ে, কিছু কিছু পোলাপান দেখবেন পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা চলাকালীন নামাজ পড়ে, এরপরে আর নামাজ পড়ে না। রেজাল্টটা দেওয়ার 2 দিন আগ থেকে নামাজ পড়ে, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম ধোঁকাবাজি যারা করেন, আমার নবী বলেন মান দাসা ফালাইসাম, মান দাসা যে ব্যক্তি পাতন না করে ফালাইসাম না, সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত নাই। আপনি ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন, আপনি কাহার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা। এই গজলটা এই বইতে আছে, এই বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা দিয়ে একটা ছেলে নিয়ে আসছেন। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল ডাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল ডাকেন দাঁড়ায়া। ডাকি দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে ভোরেন সবাই দুরূদ সাল্লাল্লাহু। আল্লাহর দিদার দেখিয়া নয়ন চলে বুক ভাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়নে চলে বুক ভাসায়া। সকল উম্মত দাও গো খোদা, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহর